দণ্ডবত প্রণাম। একজন হিন্দু তার্কিক, একজন দার্শনিক এবং বেদান্ত বিদ্যান্তের প্রধান প্রকাশক, যিনি একাদশ ও দ্বাদশ শতাব্দীতে বাঙালির দক্ষিণাঞ্চলে জীবন কাটান। হিন্দু ধর্মের ভক্তি আন্দোলনের মধ্যে একজন গুরুর ভূমিকা পালন করেছিলেন। বিশিষ্ট দ্বৈতবাদ ধারার মূল্যাঙ্কনে তিনি ছিলেন এক এবং অদ্বিতীয়। উনি বিভিন্ন নৈতিক বৈষম্যে অদ্বৈত হওয়ার পরিসীমা ধরে নিয়েছিলেন। বিশেষভাবে প্রত্যেক জীবকে ব্রহ্মমান হিসাবে উপাসনা করতেন। তিনি মুক্তি অর্জনের জন্য ভক্তি এবং আত্মস্মরণের গুরুত্ব বৃদ্ধি করেছিলেন এবং ভগবান বিষ্ণুকে সর্বোচ্চ অস্তিত্ব হিসাবে উপাসনা করার জন্য সম্প্রদায় তৈরি করতে সম্মিলিত হয়েছিলেন। তার শিক্ষার সাথে সম্পর্কিত মৌলিক পাঠ্য হল শ্রীভাষ্য, যা ব্রহ্মসূত্রের একটা মন্তব্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের 4 উপাচার্যের ভেতরে আজ আমরা সেই আচার্যদেবের কথা শুনব। গুরুদেবের রাতুল চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে মায়াপুর চৈতন্যমঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমরা শুনব রামানুজ, বা যাকে রামানুচার্য বা রামানুচার্য স্বামী হিসাবে যিনি চিহ্নিত, তার কথা এবং তার সম্প্রদায়ের কথা। সামাজিক ব্যবস্থার সাথে সাথে রামানুজ সামাজিক আকাশপূর্ণতা এবং আধিকারিক জ্ঞানকে কিছু বর্গ বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ করার দৃষ্টিভঙ্গি প্রতিবদ্ধ করতে বিবাদ করতেন। তিনি প্রত্যেকটা ব্যক্তিকে তাদের সামাজিক মর্যাদা অর্জনের জন্য সমর্থ মনে করতেন। তো রামানুজ সম্প্রদায় কিভাবে তৈরি হলো? রামানুজ সম্প্রদায় বা রামানুজন সম্প্রদায় হলো হিন্দু দার্শনিক এবং তাত্ত্বিক শিক্ষার একটা প্রবাদ বা সম্প্রদায়, যা বিখ্যাত দার্শনিক এবং তাত্ত্বিক রামানুচার্যের শিক্ষানুসারে চলে। রামানুজ সম্প্রদায় হল বেদান্তের একটি শাখা, যা ভারতীয় দার্শনিক হিসাবে চিহ্নিত করে। রামানুচার্য 1017 থেকে 1137 খ্রিস্টাব্দে ভগবত ভক্তি আন্দোলনে একজন গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সম্মেলনে আবদ্ধ হন এবং বিশিষ্টাদ্বৈতবাদ বেদান্ত হিসাবে পরিচিত এবং একটি দার্শনিক সিদ্ধান্ত প্রস্তুত করেন, যা ব্রহ্মান্তর একত্ব হিসাবে জীবাত্মা এবং পরম ব্রহ্মান্তরের মধ্যে বিশেষজ্ঞ একত্বের উপর প্রাধান্যতা দেয়। জীবাত্মা সদা পরম ব্রহ্মান্তরের উপর নির্ভর এবং তার সাথে অমিল। এই রামানুজ সম্প্রদায় আমাদের জীবনে কি ভূমিকা পালন করেছিল? রামানুজ সম্প্রদায় একটি ভারতীয় হিন্দু ভক্তি সম্প্রদায়, যা ভগবান বিষ্ণুকে উপাসনা করে এবং প্রতিরূপে ভগবানের উপাসনা এবং সেবার মাধ্যমে ভক্তির পথে কার্যনিষ্ঠ করে। এই সম্প্রদায়ের অনুযায়ী ভগবান বিষ্ণু ছায়া রূপে বা অবতার রূপে মানুষকে আসতেন এবং যেটি ভক্তির পথে মানুষকে নিয়ে আসতেন। রামানুচার্য, যিনি 11 শতাব্দীর প্রসারণে জনপ্রিয় হন এবং এই সম্প্রদায়ের প্রধান ছিলেন এই রামানুচার্য। তার বিচারে মানুষ বিষ্ণুর প্রতি সমর্পণ এবং ভক্তির মাধ্যমে মুক্তি পাবে, এটি তিনি প্রচার করতেন। ভগবানের মূর্তি, নাম, গুণ, লীলা ইত্যাদি অধ্যয়ন এবং তার উপাসনা এই সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অংশ। রামানুজ সম্প্রদায়ের মুখ্য বিশেষজ্ঞদের মধ্যে একজন মোক্ষ প্রাপ্তির জন্য ভগবানের দিকে সমর্পণের একটা বিশেষ অনুমতি হয়, যা প্রপত্তি বা শরণাগতি হিসাবে পরিচিত। তো এই রামানুজ সম্প্রদায় কিভাবে এলো আর এই সমাজে তার গুরুত্ব কি? রামানুজ সম্প্রদায় যে গুরুত্বপূর্ণ দিকগুলি পাই, সেটি হলো তার দার্শনিক অবদান। মানে রামানুচার্য বিশিষ্টাদ্বৈতবাদ বেদান্ত দর্শনের উন্নতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই দর্শনে ব্রহ্মান্তর একত্ব হওয়া সত্য, তবে জীবাত্মা এবং ব্রহ্মান্তরের মধ্যে একটি বাস্তব প্রতিরোধ রয়েছে। ভক্তি অবদান: রামানুজ অমূল্য ভগবান শ্রী বিষ্ণুকে ভক্তির পথটাকে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে আত্মপ্রকাশ করেন।
তিনি অবিচ্ছেদ্য ভক্তির মাধ্যমে ঈশ্বরের সাথে জড়িত হতে সবচেয়ে কার্যকর উপায় হিসাবে তাড়াতাড়ি স্মরণ করার মার্গ দেখান। সমাবদ্ধতা। রামানুজের শিক্ষার একটা গুরুত্বপূর্ণ দিক ছিল তার সমবোধ দৃষ্টিভঙ্গি। তিনি সবার জন্যে আধ্যাত্মিক জ্ঞানকে অ্যাক্সেসেবল করার চেষ্টা করতে চান, যাতে জাতি এবং সামাজিক স্থানের মধ্যে দেওয়াল ভেঙে ফেলা হয়। এই সমাবদ্ধ দৃষ্টিভঙ্গি রামানুজ সম্প্রদায়ের জনপ্রিয়তা ও পৌরাণিকতাকে বাড়াতে সাহায্য করে। রীতি ও অভ্যন্তরস্থ প্রথা। রামানুজ শ্রী বৈষ্ণব সম্প্রদায়ে বিশেষ রীতি, মন্দির এবং ভক্তিপূর্ণ অভ্যন্তরস্থ প্রথা উপস্থাপনা করেন। রামানুজ সম্প্রদায় অনুযায়ী অন্যতম জীবনী রামায়ণ, যা বৈষ্ণব ভক্তিকে উৎসাহিত করে, এবং শ্রীমদ্ভাগবত গীতা, উপনিষদ এবং ব্রহ্মসূত্র ইত্যাদি পৌরাণিক ও তাত্ত্বিক গ্রন্থের ওপর ভাষ্য রচনা করে। উপাসনা। রামানুজের শিক্ষা এবং উপাস্য হাজারো বছরের দিকে নিয়ে যাচ্ছে, না মাত্র ধার্মিক মঞ্চে, বরং ভারতীয় সমাজের সাংস্কৃতিক এবং সামাজিক স্বাভাবিক সমাবধানে। তার অনুযায়ী রামানুজ সম্প্রদায় হিন্দু ধর্মের বিভিন্ন দলের মধ্যে তাদের বৈচিত্র্যপূর্ণ ধারাগুলির অংশে এবং তাদের ধার্মিক ও তাত্ত্বিক বিশ্বের মধ্যে একটি প্রভাবশালী অংশ। তো ভারতবর্ষের কোথায় কোথায় এই রামানুজ সম্প্রদায় বা এই জিনিসটি প্রভাব ফেলেছিল বা গড়ে উঠেছিল? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি এবং দক্ষিণের বিভিন্ন অঞ্চলে এই রামানুজ সম্প্রদায়ের আধিক্য দেখা যায়। তো এই সমস্ত আধিক্য তখনকার দিনের মানুষ এই সম্প্রদায়গুলিকে কেন নিজের মতো করে তুলেছিল, বা মানুষ কেন এই সম্প্রদায়কে তাদের মতো করে মনে করেছিল? রামানুজ সম্প্রদায় বা শ্রী বৈষ্ণব ধর্ম কয়েকটা কারণে মানুষের দ্বারা স্বীকৃত এবং আদর্শ হয়েছে। তার কতগুলি জিনিস আমরা শুনব। প্রথমত, দার্শনিক গভীরতা। রামানুজ আচার্যের শিক্ষা, যা বিশিষ্ট দ্বৈতবাদ বেদান্ত দর্শনে প্রতিষ্ঠিত, জীবাত্মা এবং পরম ব্রহ্মান্তরের মধ্যে সম্পর্কের একটা গভীর বোধ দিয়েছিল। বিশিষ্টাদ্বৈতবাদের মধ্যে অমিল দ্বন্দ্ব দেখানোয় এই দর্শনের দিকে সন্ধানকারী ব্যক্তিদের মাঝে একটি ভালো বা সুগম পথ হতেই পারে। ভক্তির জোর। রামানুজ ভগবান ভক্তির পথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হিসাবে কেন্দ্র করেছিলেন। অনবরত ভক্তিতে শ্রী মহাবিষ্ণুর দিকে শরণাগত হওয়ার ধারাবাহিক ধারণা জনগণের মধ্যে সাজিয়ে তুলতে এটি হৃদয়স্পর্শীয় তৈরি হয়েছিল। সমাবদ্ধতা। রামানুজের সামাজিক জ্ঞান এবং অনুষ্ঠানে সমাবদ্ধ দৃষ্টিভঙ্গিটি বিভিন্ন সামাজিক পর্বে থাকা মানুষকে আকর্ষণ করে। সমাবদ্ধতা এবং ভক্তির মৌল্য বিশেষ করে রামানুজ সম্প্রদায় অনুযায়ী তাকে তৈরি করা হয়। সাংস্কৃতিক এবং তার সামাজিক প্রভাব। রামানুজের শিক্ষা নিয়ে নেওয়া অনুষ্ঠানগুলি নিয়মিত হয় না, বরং এই প্রয়োজনীয়তাই এই সমাজকে সাংস্কৃতিক এবং সামাজিক শৃঙ্গে একটি দৃষ্টিকোণ প্রদান করে। শাস্ত্রীয় মূল্যবোধ। রামানুজের বৃহত্তর হিন্দু শাস্ত্রে সুপরিস্থিত গ্রন্থ, বৃহত্তর গ্রন্থসমূহ যেমন ব্রহ্মসূত্র, শ্রীমদ্ভাগবত গীতা, উপনিষদ ইত্যাদি এবং তার ব্রহ্মসূত্রের বিশেষ ব্যাখ্যায়িকা সহিত আদর্শ আচরণ অনুযায়ী তার অনুষ্ঠানকারীদের জন্য একটি বোধপূর্ণ বা অবোধপূর্ণ প্রদান বা ধারণা তৈরি করে। ঐতিহাসিক অনুসরণ। রামানুজ সম্প্রদায় অনুযায়ী অনুষ্ঠানকারীদের জীবনে এবং শিক্ষার উপর প্রভাব ফেলতে পারে এবং তাদের জন্য বংশানুক্রমিত বোধগঙ্গা উৎসর্গ করতে এই জীবন্ত বা ঐতিহাসিক পর্যায়টা একটা গুরুত্বপূর্ণ অংশ প্রদান করে। রামানুজ সম্প্রদায় ভারতবর্ষের যে কারণে সব থেকে ছড়িয়ে পড়েছিল, তার ঐতিহাসিক প্রভাব, তার মন্দির কেন্দ্র, মানে রামানুজ সম্প্রদায় দক্ষিণ ভারতের প্রমুখ মন্দিরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ হিসাবে তার কেন্দ্র স্থাপন করছে। কাঞ্চিপুরম, শ্রীরঙ্গম এবং মেলুকোটের মতো মন্দিরগুলিতে রামানুজের শিক্ষা এবং পরস্পরের আত্মীয়তার জন্য প্রধান ভূমিকা পালন করে।
ভক্তি আন্দোলন। রামানুজ ধর্মীয় মোক্ষ অর্জনের জন্য ভক্তির ওপরে প্রধানত জোর দিয়েছিলেন এবং ভারতের ব্রহ্ম আন্দোলনে পরস্পরের সাথে একাত্মবোধ তৈরি করেছিলেন। এই আন্দোলন, যা দেব দেবীর নামের সঙ্গীতে জনগণের সভার আদান প্রদান এবং ভগবতী সেবা বা ভক্তির আদর্শ অনুষ্ঠানের উপর ভিত্তি করে। রামানুজ সম্প্রদায় যে গুরু পরম্পরা আছে সেগুলি কিরূপ? লক্ষ্মী বা হয়গ্রীব প্রথমেই দিব্য যুগল হিসাবে গণ্য হয়। ঋষভ সেন একটি পৌরাণিক অসুর হিসাবে ধারণা করা হয় এবং গুরু পরম্পরার একটি প্রমুখ আত্মা হিসাবেও গণ্য হয়। নামনাচার অথবা সদা গোপন একজন তামিল কবি বা সাধু ছিলেন এবং আলবারদের মধ্যে একজন পৌরাণিক হিসাবে তার একজন সঠিক গুরুত্ব ছিল। রামানুজ তাকে গুরু পরম্পরার প্রথম আচার্য হিসাবে ধারণা করেছিলেন। নদমণি গুরু পরম্পরার কথার একজন ঋষি হিসাবে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। যমুনাচার্য অথবা আলবান্দার একজন দার্শনিক এবং তারপরে রামানুজের জীবনে অত্যন্ত প্রভাবশালী হয়েছিলেন। রামানুজ তাকে তার আধ্যাত্মিক গুরু হিসাবে ধারণা করেছিলেন। স্বয়ং রামানুজ একাদশ শতাব্দীর দার্শনিক, তাত্ত্বিক এবং শ্রী বৈষ্ণব পরম্পরার প্রতিষ্ঠাতা। এই গুরু পরম্পরার কেন্দ্রীয় চরিত্র। কুরুতাজবন রামানুজের শিষ্য হিসাবে উল্লেখযোগ্য ছিলেন এবং রামানুজের শিক্ষা সংরক্ষণ এবং প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরাকল মুট এবং অহবিল মুট গুরু পরম্পরা তারপর দুটি প্রধান শাখায় বিভক্ত হয়, যা পরকল মুট এবং অহবিল মুট হয়, যা রামানুজ পরম্পরা তাদের দুটি প্রধান প্রতিষ্ঠান। গুরু পরম্পরার এই শাখাগুলোর মধ্যে বিভিন্ন শিক্ষকগণের সঙ্গতির মাধ্যমে চলে আসে এবং প্রতিটা প্রজন্ম তাকে পূর্ণ করার অঙ্গীকার রাখে। তো এই ছিল আজ রামানুজ এবং রামানুজ সম্প্রদায়ের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর এই রকমই আরেকটি ভিডিও নিয়ে আমি শচীনন্দন আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করবেন আমাদের যেন হরিভক্তি হয়, বিষ্ণু পাদপদ্মে যেন মতি থাকে এবং গুরু ভক্তি যেন অটুট থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়।